এখন একটা ইস্যু আসছে ওই পশ্চিমাদের মানবাধিকার সো কল্ড, ওদের বানানো শব্দ সো কল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে খুলতে পারে না, গাজায় খুলতে পারে না, হ্যাঁ ইয়েমেনে খুলতে পারে না। তো কি আর বলবো আসলে, যতদিন পর্যন্ত শোনেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীদেরকে চিরতরে উৎপাদিত করা যাবে না, ঠিক আছে, চিরতরে এদের শেকড়টাকে কেটে শেষ করে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত আপনি বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না। এর চেয়ে বড় বড় কথা আমি আসলে আর আমার ভিতর থেকে আসতেছে না। যতদিন পর্যন্ত আপনি এদের পুরো শিকড় সহ উপরে না ফেলতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি এই বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না। ঠিক এই কারণেই ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে করার জন্য। সে দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না। ইমামুল মাহদী ওই সময়কার এই জায়নিস্টদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে চুক্তি করার জন্য আসবেন না, যুদ্ধ করার জন্য আসবেন। এবং মানবতা যুদ্ধ ছাড়া প্রতিষ্ঠা হয় না। যখন তারা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে, তখন কি আপনি সেখানে তাবলীগ করবেন? তখন তো মিসাইল দিয়ে অ্যানসার দেওয়া লাগবে। এই গাজা যে শরণার্থী শিবিরগুলোতে বোমগুলো মারা হচ্ছে একটা একটা করে, এখানে কি আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হবেন, নেগোশিয়েট করবেন, টেবিলে ডিল করবেন? ওই ময়দানের ডিলিংস ময়দানেই করতে হয়। ওরা তো মানে সফট কোনো ভাষায় কথা বলছে না, ওরা তো অস্ত্রের ভাষায় কথা বলছে, ঠিক না ভাই? ঠিক, তারা তো অস্ত্রের ভাষায় কথা বলছে। তো এই কারণে হাদিসটা আমাদের কাছে আসা জায়গায় যে শেষ জামানায় যখন ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের যুগটা আসবে, এক একটা ইয়াহুদ যারা এই আপনার মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করবে, তারা যদি গাছের আড়ালে লুকায়, পাথরের পিছনে লুকায়, গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, আসো করে যাও। মানে তাদেরকে রেখে দিয়ে আপনি ইবলিসি শক্তিকে দুনিয়াতে জীবিত রেখে আপনি শান্তি কায়েম করতে পারবেন না। এটা হলো পুরো মানবতা প্রতিষ্ঠার ইসলামিক তরিকা বললাম আর কি। এবং এই তরিকাতেই সাহাবায়ে কেরাম হেঁটেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2-3 দিন আগেও বলে গিয়েছেন, 3 দিন বা 4 দিন আগে বলে গিয়েছেন যে আমার পরে আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানিও না, এই ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। কথাগুলো দেখেন ভালো করে, খেয়াল করে। শেষ মুহূর্তের নসিহত এগুলা। রাষ্ট্রদূত আসলে সম্মান করো, আমার কবরকে তোমরা উপাসনার জায়গা বানিও না, ইবাদতের জায়গা বানিও না, আর ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। তো মানবতার নবী, যিনি মানবতার নবী, যিনি সবাইকে মাফ করে দিচ্ছেন, তিনি এই কথাটা কেন বলে গেলেন? কারণ এই পয়জনগুলো আপনি যেখানেই ঢুকাবেন, ওই পুরো কন্টিনেন্ট তারা ধ্বংস করে রেখে দিবে। তারা ইয়াজুজ আর মাজুজের মতো আচরণ করবে। দেখেন কি করতেছে আজকে সারা বিশ্বে, প্রত্যেক দিক থেকে ধেয়ে আসতেছে তারা। কোন ডিপার্টমেন্ট বাদ দিয়েছে তারা ধ্বংস করার? এবং কোন ডিপার্টমেন্টটা বাদ দিয়েছে যেখানে ওরা আধিপত্য বিস্তার করে নাই? এখন এগুলো আস্তে আস্তে ওই আখিরুজ্জামানের দিকে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। অনেকে মনে করছে এগুলো মনে হয় পলিটিক্যাল প্রবলেম, এগুলো মনে হয় ইকোনমিক প্রবলেম, এগুলো মনে হয় শুধু সাম্রাজ্যবাদী আগ্রাসন। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এখানে মাসিহুদ দাজ্জালের একটা রোল আছে, এবং সে এবং তার অনুসারীরা মিলে এই বিশ্বকে শাসন করার মিশনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। ওই চেষ্টা ওদের। তারা কি পারবে? কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য তারা কিছু ক্ষেত্রে সফল হবে। কিন্তু ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে, এটা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে আশুরার দিনে যেভাবে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুসলিম এবং মুসলিমদের সাথে যারা একাত্মতা পোষণ করে আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিবেন ইনশাআল্লাহ। মুসলিম মানে বোঝাচ্ছি যারা পরিপূর্ণরূপে মুসলিম হবে এবং ইসলামকে সাপোর্ট করবে, ইসলামের মানে প্রতি সুধারণা রাখবে, ইসলামের এগেইনস্টে যুদ্ধ করবে না, আল্লাহ পাক চাইলে তাদেরকে নাজাত দিতে পারেন বা ইসলাম কবুলের তৌফিকও দিতে পারেন। আর ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই আশুরার দিনে ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবাই মারছেন না, ঠিক এইভাবেই দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই হোলি ল্যান্ডে আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে একত্রিত করতেছেন। বিভিন্ন জায়গা থেকে জালেমরা যে হোলি ল্যান্ডের মধ্যে আসছে, এসে একত্রিত হচ্ছে, বসতি স্থাপন করছে, এটার পিছনে মাস্টার প্ল্যান হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক সবাইকে একসাথে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। তো এইবার লোহিত সাগরের পানির নিচে ডুববে না তারা, এইবার ডুববে মুসলিমদের তরওয়ালের নিচে। এই কারণেই শেষ জামানায় এই হাদিসগুলো আমরা দেখতে পারি।
আল মাহাদির ফাংশন, তার বাহিনীর ফাংশন, এবং তারা যে খোরাসান থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবে, এগুলো লিখিত হয়ে গেছে। কিন্তু দাজ্জালকে হত্যা করার জন্য কে আসবেন? আমি এই জন্য বলছিলাম যে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে হত্যা করা ছাড়া আপনি পৃথিবীতে শান্তি কায়েম করতে পারবেন না। আর সেটা এখন আপনার করার সামর্থ্য নেই, আমার করার সামর্থ্য নেই, সেটা আলাদা আলোচনা। কিন্তু মাসালা এটাই, তরিকা এটাই। আপনার সামর্থ্য নেই, আলাদা আলোচনা। আপনি আমি দুর্বল, এটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু তরিকা এটাই, এবং ওই তরিকাতেই হাঁটবেন ইমাম মাহদী। ঠিক যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ফাংশন ছিল, তিনি শেষ পর্যন্ত তো ইয়াজিদের হাতে, ইয়াজিদের বাহিনীর হাতে কি নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাই না? তো তাকে ট্র্যাপে ফেলা হয়েছিল না? ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি শেষ পর্যন্ত তাকে ওই গুটি কয়েক তার যে সঙ্গী সাথী ছিলেন তাদেরকে হত্যা করা হলো, শেষ পর্যন্ত অস্ত্র ধরতে বাধ্য করা হলো। তিনি তো যুদ্ধ করতে যান নাই সেখানে, তিনি গিয়েছিলেন কি করতে? কুফাবাসীর ডাকে সাড়া দিতে। তারা বায়াত করতে চেয়েছিল। পরে যখন তাকে ঘিরে ফেলা হলো, তিনি বললেন, আমাকে হয় মদিনার দিকে যেতে দাও, বা আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, বা আমাকে ছেড়ে দাও, আমি সীমান্তের কোনো দিকে গিয়ে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। কিন্তু তারা এটাকে মানে নাই, তার উপর জুলুম করা হলো, এবং তিনি শেষ পর্যন্ত ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে লড়াই করলেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত। ঠিক আছে না? শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়াই করলেন ইয়াজিদের জালেম বাহিনীর এগেইনস্টে। তার একটা আনফিনিশড কাজ আছে এখানে, সেটা কি? ওই জালেমের শেকড় কেটে ফেলা। সেটা কিন্তু সম্ভব হয় নাই। আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন, আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন। ওই আনফিনিশড যে কাজটা, এটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারই বংশধরদের মধ্যে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরদের মধ্যে ইমামুল মাহদির হাতে করাবেন ইনশাআল্লাহ। ইমামুল মাহদির ফাংশনটা কি? ওয়ার্ল্ডের জালেম শক্তিকে ধ্বংস করা। ঠিক আছে? তো এই বিষয়গুলোর দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চলে গেছে যদিও আমরা। মূল কথাটা হচ্ছে ইহুদি জাতির এই যে চরিত্রটা, শানে নজরুলটা আমি এত সময় নেই এই কারণে বললাম, যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে। ঠিক আছে? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যে জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে গাজদারি অবস্থা করেছে। তা আমরা আমাদের শত্রু থেকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে যত রকমের আরবের মুনাফিক আছে, এরাও আমাদের শত্রু। তার সাথে যত পশ্চিমারা আতাত করেছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। তার আন্ডারে যত সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে, এরা প্রত্যেকে আমাদের শত্রু। এমনকি তাদের সাথে যে মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে এখন, তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। এতে সবার এজেন্ট একটাই, তারা পুরো বিশ্ব থেকে তাওহীদপন্থীদেরকে মিটিয়ে ফেলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায়, ইমানদারদেরকে তারা হত্যা করতে চায়। এটা হচ্ছে তাদের মূল মিশন, এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায়। তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। কারণ ঠিক এই মুহররম মাসের আশুরায় এটার দলিল আছে মজুদ। ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাসায় মূসাকে বড় করেছেন আলাইহিস সালাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম মাহদীকে ঢুকাই দিবেন, ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে? মূসা আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম মাহদীকে ঢুকাই দিবেন, ওরা বুঝতেও পারবে না ইনশাআল্লাহ। এটা বাস্তব, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। এরপরে ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই মুসলিমদের যে বাহিনী এবং আল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তার অনুসারী সবাইকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার যত ফেরাউন আছে, এই জামানার এই যুগের যত ফেরাউন, এই যুগের যত জালেম,
এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। তো এইবার ওই লোহিত সাগরে ডুবে তারা মরবে না, তারা মরবে মুসলিমদের তরবারির নিচে ইনশাআল্লাহ। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম যাতে মুসলিমরা মানে আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়ায়, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই। তো এই ছিল ওদের চরিত্র। এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা। ওদের এজেন্ডা, ওদের রাজনৈতিক ভিশন, ওদের অর্থনৈতিক এই মানে ফাঁকফোকরগুলো, সামাজিক ওদের যে ফিতনাগুলা, ওদের ইন্টারনেটের ফিতনাগুলা, মিডিয়ার ফিতনা, ওদের প্রযুক্তিগত ফিতনা, এবং ওদের যে বৈশ্বিক একটা মানে জায়নিস্ট ট্র্যাপ আছে, এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি।